প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলি করব। আমরা বেসিক্যালি এশিয়ানদের বইয়ের আগে ফলো করছি, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এশিয়ানদের বইটাই খুবই গুরুত্বপূর্ণ বই এবং এই বই থেকেই বলতে গেলে 100-এ 100 কমন আসে তোমাদের পরীক্ষার খাতায়। এবং এই যে অধ্যায়টা যে করাচ্ছি ইনভার্স ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতি থেকে পরীক্ষায় কিন্তু 4 নম্বরের কোশ্চেন আসে এবং আজকে যে পার্টটা করাচ্ছি এখান থেকে কিন্তু 2 নম্বরের কোশ্চেন পরীক্ষার খাতায় কিন্তু পাবেই। ঠিক আছে, এই রকম টেকনিকের অঙ্ক কিন্তু পরীক্ষার খাতায় 2 নম্বরের আসেই আসে। সেই জন্য খুবই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখতে থাকলে বুঝতে পারবে। এবং এই পুরো ইনভার্স ত্রিকোণমিতি চ্যাপ্টার শেষে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে, সেই অঙ্কগুলোকেও তোমাদের দিয়ে দেবো। তোমরা বইতে কিন্তু দাগ দিয়ে নেবে কোন অঙ্কগুলো 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে, সেই অঙ্কগুলি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, লাস্ট ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে অঙ্কগুলো শুরু করা যাক। শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। এবং প্রতি সপ্তাহে আমরা এরকম 3টি করে ভিডিও ক্লাস 12-এর আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে ছাড়বো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, সাইন ইনটু কত হবে, সাইন ইনভার্স √3/2। তোমাদের আগের ভিডিওতে আমি একটা সূত্র করিয়েছিলাম, সেই সূত্রটা একটু যদি ফলো করে দেখো, লিখেছিলাম যে সাইন ইনভার্স এক্স মানে কত ছিল, এক্স ছিল না? এই সূত্রটা তোমাদের আমি লিখেছিলাম না? তাহলে দেখো সেই সূত্রটাই এখানে কিন্তু আছে। অতএব এটাকে সাইন ইনভার্স √3/2 মানে কত হবে বলো তো? আলটিমেটলি আনসার কত হবে, √3/2। আমি আগের দিনে যে সূত্রগুলো তোমাদের মানে দেখিয়েছিলাম, সেই সূত্রগুলো থেকেই আজকে আমরা বলতে গেলে সব অঙ্কগুলিকেই করব। তারপরে কত বলেছে দেখো, 2 এর অঙ্কটা কি বলেছে দেখো, 2 এর অঙ্কটা খুবই ভালো অঙ্ক। 2 এর অঙ্কটা খুবই ভালো অঙ্ক। কি বলেছে দেখো, এইখানে কি আর কোনো সূত্রে পড়ছে না, আর কোনো সূত্রে পড়ছে না। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সূত্রগুলো কি কি হতে পারতো, কোসেক ইন্টু কোসেক ইনভার্স 5/4 থাকলে ডাইরেক্ট সূত্রে ফেলতে পারতাম, বা সেক ইন্টু সেক ইনভার্স থাকলে ফেলতে পারতাম। কিন্তু এখানে দেখো কোসেক একটা, আর যেটা আছে ইনভার্স যেটা আছে সেটা কোসেক নয়, সেক আছে। সেই কারণের জন্য এই অঙ্কটা সূত্রে পড়বে না, একে সূত্রতে আনার চেষ্টা করব। কিসে আনার চেষ্টা করব, সূত্রতে আনার চেষ্টা করব। তো দেখো কিভাবে করা যায়, এই অঙ্কগুলোকে শিখতে হবে। অতএব সেক ইনভার্স লেখো ধরি, অতএব না দিয়ে লেখো ধরি সেক ইনভার্স 5/4 ইকুয়াল টু কত, থিটা। তাহলে দেখো এই সেক ইনভার্সটা ইকুয়ালের এদিকে গেলে কী হয়ে যায়, সেক থিটা হয়ে যায়। সেক থিটা ইকুয়াল টু কত, 5/4। আবার সেক থিটা মানে কত বলো তো, কস থিটা। হ্যাঁ কি না, সেক থিটা মানে কত, কস থিটা মানে 1/cos থিটা। ঠিক আছে, এই সেককে যদি কসে কনভার্ট করি কত হবে বলো তো, এটা উল্টে যাবে না, মানে কি 4/5 হবে। তো বুঝতে পারছো কত হবে, 4/5। এবারে কস থেকে আমরা কোথায় নিয়ে যাব, সাইনে, কারণ এদিকে কত আছে, প্রথমে কত আছে, কোসেক আছে। তো হ্যাঁ কি না, আমাকে কি ফর্মে আনতে হবে দেখো, কোসেক ইন্টু কোসেক ইনভার্সে আনতে হবে। মানে এই যে পার্টটাকে, এই যেটা সেক আছে একে কিসে কনভার্ট করতে হবে, কোসেকে কনভার্ট করতে হবে, তবে আমি সূত্রে ফেলতে পারবো। ঠিক আছে, সূত্রটা লিখে দিই, তাহলে ইকুয়াল টু কত হবে, এক্স। এটা ছিল কি সূত্র, সেই সূত্রতে তাহলে আমার কস আছে, কস হলে তো হবে না, তাহলে একে আমি কিসে কনভার্ট করবো, সাইনে কনভার্ট করব। করলে 1/sin কী হয় বলো তো, কোসেক হয় না? তো সেইখান থেকে আমি কোসেকে কনভার্ট করতে পারি। তাহলে দাঁড়াও উপরের অঙ্কটাকে মুছে নিই। তাহলে সাইন, অতএব সাইন থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, √1 - cos স্কোয়ার থিটা না? হ্যাঁ কি না, সাইন থিটা কী হবে, √1 - কত, cos স্কোয়ার থিটা। তাহলে এখানে করো √1 - cos স্কোয়ার থিটা মানে কত, 4/5 তার কত, হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, √1 - 16 কত, 25। এবার দেখো 25কে যদি লসাগু দিই তাহলে এটা কত হবে, 25 - 16 ইকুয়াল টু কত হবে বলো, √9/5 মানে কত, 9/25 মানে কত, 3/5। বুঝতে পেরেছো কত, 3/5। তাহলে আমরা সাইন থিটা কত পাচ্ছি বলো তো আলটিমেটলি, অতএব সাইন থিটা ইকুয়াল টু কত হবে, অতএব সাইন থিটা ইকুয়াল টু কত বলো, 3/5। আমি যদি এটাকে উল্টে দিই তাহলে কত হবে, কোসেক থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, 5/3। কোসেক থিটা কত হবে, 5/3। ঠিক আছে, তাহলে আমরা এবারে এই অঙ্কটাকে টুকি, দাঁড়াও অঙ্কটাকে টুকি, এ বাবা উপরেরটা মুছে দিলাম। ঠিক আছে, তোমরা মানে
ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলো তো, কোসেক ইন্টু, এবার এইটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, কোসেক ইনভার্স 5/3 হবে তো, হ্যাঁ কি না। থিটা ইকুয়াল টু তাহলে কত হবে, কোসেক ইনভার্স 5/3। তাহলে যেখানে আমার ছিল সেক ইনভার্স 5/4 ছিল, সেখানে আমি কী লিখতে পারি, কোসেক ইনভার্স, এই সেক ইনভার্স 5/4 যে কত লিখতে পারি বলো, কোসেক ইনভার্স 5/3। তাহলে কত লিখতে পারি, কোসেক ইনভার্স 5/3 লিখতে পারি। তাহলে বলো তো এটা কোন সূত্রে পড়বে, শুধু এক্স হবে না, তাহলে এটা কত হবে, আলটিমেটলি 5/3 আমাদের কি আনসার হবে। তো এবারে আমরা 3-এর অঙ্কটিকে শুরু করব। 3-এর অঙ্কটি দেখো খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, তাহলে কি বলেছে দেখো, কস ইনভার্স tan -5π/4, ঠিক আছে। আগে আমরা কি করব, এই ট্যানটাকে ব্রেক করে নেবো, ঠিক আছে। তাহলে কি হয় দেখো, তাহলে কস লিখবে কস ইনভার্স মাইনাস এই tan 5π/4কে আমরা কি করব, ব্রেক করব। কত করব, ব্রেক করে দেবো। 5π/4 মানে কত জানো, দেখে নিই তো একটুখানি। 5π/4 মানে হচ্ছে 225 ডিগ্রি। 5π/4 মানে হচ্ছে 45 × 5, তাহলে কত, 5 5 25 5 হাতে মানে কত, 225 ডিগ্রি। 225 ডিগ্রিকে এইভাবে লিখবো দেখো, কস ইনভার্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে tan 2 × π/2 প্লাস কত, π/4। দেখো তো এরকম লিখতে পারি, 2 × π/2 প্লাস কত, π/4, মানে 2 × 90 কত, 180 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে কত, 180 প্লাস 40 মানে 225, ঠিক আছে। এবারে এইখানে দেখো 2 থাকলে আমরা আগের বছরে শিখেছিলাম, যখন এরকম 2 থাকতো কি চেঞ্জ হতো, ট্যানই থাকতো। তাহলে ট্যান কত থাকতো, ট্যানই থাকতো। দেখো মাইনাস ট্যান কত থাকবে, ট্যানই থাকবে না। তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, এই মাইনাসটাকে এর মধ্যেও লিখতে পারো, এইখানে না লিখে। তাহলে এইখানেই লেখো, সব থেকে কী হবে, বেটার হবে। তাহলে কত লিখবো বলো তো, ট্যান, এটা কত হবে, π/4। তার কারণ কি জানো, এইখানে দেখো অল সাইন ট্যান কস, ঠিক আছে। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকা মানে এটা কত, 2 আছে। 2 থাকলে কি হতো, অড না ইভেন নাম্বার থাকলে কি হতো, চেঞ্জ হতো না। আর অড নাম্বার থাকলে কি হতো, চেঞ্জ হতো। এখানে যদি 1 থাকতো তাহলে ট্যানটা কিসে কনভার্ট হয়ে যেত, কটে কনভার্ট হয়ে যেত, ঠিক আছে। তেমনই এখানে 2 আছে বলে কি ট্যানটা ট্যানই থাকবে। এবার এটা কোন, π/4, 2 মানে কত, সাইনের ঘরে যাচ্ছে, আর π/4 মানে কত ঘরে যাচ্ছে বলো তো, ট্যানের ঘরে যাচ্ছে। তো ট্যানের ঘরে তো ট্যানই আছে, তাহলে কোনো রকম সাইনও চেঞ্জ হবে না। তাহলে কী হবে, এই থিটাটা কী হবে, এখানে বসে যাবে। তাহলে দেখো কস ইনভার্স এটা কত হচ্ছে, -1, কারণ ট্যান π/4 মান কত বলো তো, -1। তাহলে এইখানে এবার আজকেই যেটা আমি শিখিয়েছিলাম দেখো, এইখানে যে কস ইনভার্স -x মানে কত, পাই মাইনাস কস ইনভার্স এক্স, এটা শিখিয়েছিলাম তো তোমাদের আজকে, মানে আগের ভিডিওতে সূত্র ছিল এটা। তাহলে এইখান থেকে কী করবো, পাই মাইনাস কস ইনভার্স কত, 1। এবার বলো তো, পাই মাইনাস কস ইনভার্স কস 1 মানে কত, কস 0 ডিগ্রি, আর কস ইন্টু কস ইনভার্স মানে কত, 0 হয়। তাহলে এটা কত হবে, পাই মাইনাস 0 মানে কত বলো, পাই, কত হবে, পাই হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা এটা দেখে নাও। এবার আমরা কত 4-এর দাগের অঙ্কটিকে করব। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 4-এর দাগের অঙ্কটা বলেছে যে সাইন কস ইনভার্স -√3/2, হ্যাঁ কি না, এই অঙ্কটা বলেছে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, সেই একই ফর্মুলা, কস ইনভার্স -x মানে কত হবে বলো তো, দেখো কস ইনভার্স মাইনাস এটা কত হচ্ছে, √3/2কে আমরা কি ধরে নেবো, থিটা ধরে নেবো, একটা সব থেকে বেটার হবে, ক্লিয়ার। তাহলে এইখান থেকে বলো তো আমরা কি পাবো, এটাকে কি লিখতে পারি, পাই মাইনাস কস ইনভার্স √3/2, ঠিক আছে। এটা কত লিখতে পারি বলো তো, পাই মাইনাস কস ইনভার্স কত, √3 ধরতে হবে না, ছেড়ে দাও। তাহলে এটা কত হবে, -√3/2, হ্যাঁ কি না। তাহলে √3/2 কার ফর্মুলা বলো, পাই মাইনাস কস ইনভার্স √3/2। √3/2 কসের কোন ডিগ্রিতে পড়ছে বলো তো, কস 30 ডিগ্রি না, হ্যাঁ কি না। সাইন 60 পড়লে কস কততে পড়বে, 30তে পড়বে। তাহলে এটা কত হবে বলো তো, পাই মাইনাস কত হবে, কস ইনভার্স কস π/6, ঠিক আছে।
তাহলে করলে কত হবে পাই মাইনাস কত হবে পাই বাই 6 মানে কত 5 পাই বাই 6। দেখো তো এটা হয়েছে, তাহলে কত হলো 5 পাই বাই 6। ঠিক আছে, তাহলে এইখানে আমি তাহলে কত পাচ্ছি বলো তো। এবারে লেখো অতএব দিয়ে কী লিখবে সাইন কস ইনভার্স, এই অঙ্কটাকে ঢোকো -√3/2। তাহলে এই যে পুরোটা কস ইনভার্স -√3/2 মানে কত বলো তো, সাইন কস ইনভার্স মাইনাস এই পুরোটা মানে কত 5 পাই বাই 6, 5 পাই বাই 6, 5 পাই বাই 6 মানে কত বলো তো 5 ইন্টু পাই বাই 6 মানে হচ্ছে 30 মানে কত 150 ডিগ্রি, হ্যাঁ কি না। তাহলে 150 ডিগ্রি করলে কত হবে সাইন 150 ডিগ্রি করলে এটা তোমার করবো হচ্ছে 90 প্লাস 60 ডিগ্রি মানে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত হবে 60 ডিগ্রি হবে না, হ্যাঁ কি না। বা এরকম লিখতে পারো 1 ইন্টু পাই বাই 2 প্লাস কত হবে বলো তো পাই বাই 3। ক্লিয়ার, তাহলে করলে কত হবে বলো। তাহলে এটা 1-এর জন্য কী হবে বলো তো চেঞ্জ হয়ে যাবে, সাইনটা কিসে কনভার্ট হয়ে যাবে কসে কনভার্ট হয়ে যাবে। আর এটা অল সাইনে আছে, সাইন আছে মানে নেগেটিভ সাইন হবে না, তাহলে এটা কত হবে কস পাই বাই 3। কস পাই বাই 3 মানে কত বলো তো কস 60 ডিগ্রি মানে 1/2। দেখো তো 1/2 আনসার আছে কি না, 1/2 আনসার হবে। ঠিক আছে, এবারে আমরা এই অঙ্কটাকে করব 5-এর অঙ্কটাকে করব। 5-এর অঙ্কটা কি বলেছে দেখো 5-এর অঙ্কটা কি বলেছে দেখো ট্যান ইনভার্স কট 320 ডিগ্রি। 320 ডিগ্রিকে আমাকে কি করতে হবে আগে থেকে ব্রেক করে নিতে হবে। দেখো কট 320 ডিগ্রিকে আমি করব ব্রেক করে নেব। কত দিয়ে ব্রেক করব দেখো তো কট এটাকে লিখবে 2 3 9 27 3 3 9 যা কত হলো 270, এটা কত হবে প্লাস 50 ডিগ্রি। দেখো তো হয়েছে 320 ডিগ্রি এসছে, দেখো আশা করছি এসে গেছে। তাহলে কত হবে ট্যান ইনভার্স, এটা কত হবে কট 3 থাকা মানে কি চেঞ্জ হবে, কিসে চেঞ্জ হবে বলো তো কটটা কি কটে থাকবে, এটা তো অড নাম্বার আছে, অড নাম্বার হলে কি হবে কটটা ট্যানে কনভার্ট হয়ে যাবে, ট্যানে হবে কনভার্ট। এবার এটা দেখো 4th কোয়াড্রেন্টে আছে অল সাইন ট্যান কস, হ্যাঁ কি না। তাহলে এটা 1 2 3 আর এই একটার জন্য 4 যাবে, কিসে যাবে কসে যাবে, তাই কি হবে নেগেটিভ সাইন হবে, কত হবে বাইরে একটা কী চিহ্ন হবে নেগেটিভ চিহ্ন হবে। তাহলে ট্যান কত ডিগ্রি হবে 50 ডিগ্রি, বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো মাইনাস অফ ট্যান ইনভার্স ট্যান 50 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত হবে, আর এই ট্যান ইনভার্স ট্যান মানে কত শুধু 50 ডিগ্রি, বুঝতে পেরেছো। এটা কত হবে -50 ডিগ্রি আনসার হবে। ঠিক আছে, তারপরেরটা 6-এর দাগের অঙ্কটাও খুব ভালো অঙ্ক। দেখো 6-এরটা কী বলেছে দেখো সাইন ইনভার্স ট্যান 3 পাই বাই 4। ঠিক আছে চলো সাইন ইনভার্স ট্যান 3 পাই বাই 4। ঠিক আছে, তাহলে 3 পাই বাই 4কে আগে একটু ব্রেক করে নেওয়া হতো, 3 ইন্টু পাই বাই 4 মানে 45 ডিগ্রি। ঠিক আছে, ঠিক তো। তাহলে 3 5 15 5 7 1 3 4 12 1 13 135 ডিগ্রি। তাহলে এটাকে একটু ব্রেক করে নেওয়া হতো সাইন ইনভার্স ট্যান 135কে যদি ব্রেক করি কত দিয়ে ব্রেক করব 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে এরকম লেখো 1 ইন্টু পাই বাই 2, এরকম লিখতে পারি তো 1 ইন্টু পাই বাই 2 প্লাস কত হবে বলো 45 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছো কি না, দেখো 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত 45 ডিগ্রি, বা এখানটা লেখো পাই বাই 4 লিখে দাও, পাই বাই 4। ক্লিয়ার, তাহলে করলে আমাদের তাহলে আলটিমেটলি কত হবে বলো তো সাইন ইনভার্স ট্যানটা যখন 1 থাকবে তখন কী হয়ে যাবে ইভেন নাম্বার সরি অড নাম্বার, অড নাম্বার হলে ট্যানটা কিসে কনভার্ট হবে বলো কটে কনভার্ট হয়ে যাবে, কিসে কনভার্ট হয়ে যাবে কটে কনভার্ট হয়ে যাবে। কটে কনভার্ট হলে কত হবে বলো তো এটা দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর সাইনের ঘর, বুঝবে সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর সাইনের ঘর, আছে কত ট্যান, তাহলে এখানেও একটা কি সাইন হবে বলো তো নেগেটিভ সাইন হবে। কত হবে এখানে একটা ব্র্যাকেট দিয়ে একটা নেগেটিভ সাইন দাও, বুঝতে পেরেছো। নেগেটিভ সাইন দিয়ে কত হবে পাই বাই 4 হবে, হ্যাঁ কি না। তাহলে এটা কত হবে সাইন ইনভার্স -1 না, হ্যাঁ কি না, কারণ কট পাই বাই 4-এর কত মান 1 ডিগ্রি, এই সরি 1 মান। তাহলে এটা কত হবে বলো তো মাইনাস অফ সাইন সূত্র অনুযায়ী
সাইন ইনভার্স মাইনাস এক্স মানে কত, মাইনাস সাইন ইনভার্স এক্স, হ্যাঁ কি না? তাহলে এটা কত হবে বলো তো, মাইনাস সাইন ইনভার্স 1, তাহলে এটা কত হবে মাইনাস সাইন ইনভার্স সাইন পাই বাই 2, কারণ সাইন পাই বাই 2 এর কত মান 1 না, ক্লিয়ার? তাহলে এটা কত হবে বলো তো, মাইনাস পাই বাই 2। ওকে, তো এইভাবে আমাদের কি 6-এর অঙ্কটাও কি কমপ্লিট হয়ে গেল। দেখো এবারে আমরা এর পরের অঙ্কটাকে করব। দেখো কি বলেছে, এর পরেরটাও কিন্তু ভালো অঙ্ক বলেছে, কি 9-এর অঙ্কটা দেখো, সরি 7-এর অঙ্ক। এটা কি বলেছে দেখো, কস ইনভার্স সাইন মাইনাস 60 ডিগ্রি, হ্যাঁ কি না? আমরা ক্লাস 11-এ শিখেছিলাম বা 10-এও শিখেছি যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা না, হ্যাঁ কি না? তেমনই এই পুরো পার্টটাকে কি লিখতে পারি বলো তো, সাইন মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত, মাইনাস অফ সাইন 60 ডিগ্রি লিখতে পারি না, হ্যাঁ কি না? তেমনই তাহলে এইটার কত মান হবে বলো তো, মাইনাস অফ √3 বাই সাইন 60-এর মান কত, √3/2 না? তেমনই ইকুয়াল টু দিয়ে এখানে লিখে দেবো কস ইনভার্স মাইনাস অফ √3/2 কত হবে, কস ইনভার্স মাইনাস অফ কত, √3/2, ক্লিয়ার? তো এইখানে দেখো কি করতে হয়, দেখো কস ইনভার্সের ভিতরে যদি দেখো এরকম শিখেছিলাম, কস ইনভার্স মাইনাস এক্স মানে কত, পাই মাইনাস কস ইনভার্স এক্স, হ্যাঁ কি না? তাহলে এটাকে লেখো পাই মাইনাস কস ইনভার্স √3/2। এই প্রসেসেও করতে পারো, বা সেই মুখ্য মান নির্ণয় করা যে পদ্ধতি ছিল সেই প্রসেসেও তোমরা কিন্তু এটাকে করতে পারো, ঠিক আছে? তাহলে করলে কত হবে বলো তো, দেখো পাই মাইনাস কস ইনভার্স √3/2 মানে কত ডিগ্রি বলো তো, কসের ক্ষেত্রে 30 ডিগ্রি না, মানে কত, কস পাই বাই 6, ওকে? তাহলে পাই মাইনাস কস ইনভার্স কস কী হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, মানে পাই মাইনাস পাই বাই 6 মানে এটা কত হবে, 5 পাই বাই 6, কত হবে 5 পাই বাই 6 মানে কত, দেখো বইতে এরকম 150 ডিগ্রি আনসার দেওয়া আছে, বুঝতে পেরেছো? তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 150 ডিগ্রি হবে, ক্লিয়ার? এবার তারপরের অঙ্কটা করব। দেখো কি বলেছে, এটা কত, 7-এরটা হলো, 8-এরটাও খুব ইজি অঙ্ক। দেখো 8-এরটা কী বলেছে, কস ইনভার্স ট্যান 0 ডিগ্রি, বলো তো কস ইনভার্স ট্যান 0 মানে কত, 0ই তো, ট্যান 0 ডিগ্রি মানে কত, 0ই হবে। তাহলে কস ইনভার্স 0 মানে কত, কস ইনভার্স 0 কত হয়, কস 0 1, হ্যাঁ কি না? কস 0 কত হয়, 1 হয়, বাট কস 90 ডিগ্রিটা, কস 90 ডিগ্রি কত হয়, 0 হয়। তাহলে এটা কত হবে, পাই বাই 2 আনসার হবে, ঠিক আছে? তো আমাদের 8-এর দাগের অঙ্কটা কি কমপ্লিট হয়ে গেল। 9-এর দাগের অঙ্কটা করব। 9-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 9-এর দাগের অঙ্কটা যা হবে, এই 10, 11 সব একই টেকনিকের অঙ্ক হবে। দেখো 9-এর দাগের অঙ্কটা বলেছে, দেখো কস সাইন ইনভার্স মাইনাস √3/2, হ্যাঁ কি না? তাহলে এখানে লেখো তো সাইন ইনভার্স মাইনাস √3/2 ইকুয়াল টু ধরে নাও থিটা, ধরে নাও। তাহলে সাইন থিটা কত হবে বলো তো, মাইনাস √3/2 কত হবে, মাইনাস √3/2, ঠিক আছে? এখান থেকে আমরা থিটার মানটা কোনো প্রকারে বের করে নেবো। তাহলে কত হবে, সাইন থিটা ইকুয়াল টু কত হবে, মাইনাস অফ সাইন √30 ডিগ্রি মানে কত, পাই বাই 3, √3/2 মানে কত, পাই বাই 3 না, হ্যাঁ কি না? তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, মাইনাস পাই বাই 3, ওকে? তাহলে থিটা ইকুয়াল টু কত হলো, মাইনাস পাই বাই 3। তাহলে এইখানে আমরা কি করি দেখো, এইখানে লিখলে কত, অতএব কস ইনভার্স না, কস সাইন ইনভার্স মাইনাস √3/2 ইকুয়াল টু কস ইন্টু এই সাইন ইনভার্স মাইনাস √3/2 এর গে কত, √3/2 এর মান কত বলো তো, এইটা না, মাইনাস পাই বাই 3। তাহলে এটাকে আমি কত লিখতে পারি, কস পাই বাই 3 না? তার কারণ হচ্ছে দেখো কস অফ মাইনাস থিটা মানে কত বলো তো, কস থিটা না? তাহলে এইটাকে কত লিখবো বলো তো, 1/2,
বুঝতে পেরেছো? এবারে আমরা তার পরের অঙ্কটাকে করব। তার পরের অঙ্কটা দেখো কি বলেছে, cos sin ইনভার্স 3/5। এই অঙ্কগুলোই মানে দেখতে গেলে একটু বেশি পরীক্ষায় আছে এইরকম টেকনিকের, আর এগুলো একটু করতে হয় অনেক। সাইন ইনভার্স 3/5, তাহলে লেখো ধরি সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু কত, থিটা। তাহলে এই ইনভার্সটাকে এদিকে পাঠাও, তাহলে করলে কী হবে, ইনভার্সটা থাকবে না, সাইন থিটা ইকুয়াল টু কত, 3/5। আমাদের যখন এরকম অঙ্ক থাকবে না, আমরা কি করব, এই সাইন, এই ইনভার্সের পার্টটা মানে সাইনের পার্টটাকে আমি কসে নিয়ে আসার চেষ্টা করব। কিসে নিয়ে আসার চেষ্টা করব, কসে নিয়ে আসার চেষ্টা করব, তবে কিন্তু অঙ্কটা হবে। কারণ সূত্র কি বলছে দেখো, যদি আগে যদি কস থাকে তাহলে তার পাশে কি কস ইনভার্স থাকতে হবে। থিটা বা এক্স থাকলে যা হবে সেটা এক্স বা থিটাতে কনভার্ট হবে। বুঝতে পেরেছো? তাহলে এইখানে আমি কি করব, এই পুরো পার্টটাকে আমি কিসে নিয়ে যাব, কসে নিয়ে যাব। তাহলে কস সমান কত হবে, তাহলে কস থিটা সমান কত হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না, হ্যাঁ কি না? তাহলে ইকুয়াল টু কত হবে, √1 মাইনাস 3/5 তার কত, হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে বলো, √1 মাইনাস 9/25 করলে আলটিমেটলি আমাদের কত হচ্ছে, 25 মাইনাস 9 বাই কত, 25 মানে 16/25 রুট মানে 4/5 কত আসছে বলো তো, 4/5 আসছে। তাহলে কস থিটা, অতএব কস থিটা ইকুয়াল টু কত, 4/5। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, কস ইনভার্স 4/5। ঠিক আছে? তাহলে দেখো আমি কি কোথা থেকে কোথায় নিয়ে আসলাম, দেখো আমি সাইন থেকে এই যে পুরো সাইনের পার্টটাকে কিসে কনভার্ট করে দিলাম, পুরোটা কসে কনভার্ট করে দিলাম আমি, কারণ এটাকে ধরে নিয়েছিলাম যে থিটা, হ্যাঁ কি না? আবার এখন বলছি যে থিটা ইকুয়াল টু কত, কস ইনভার্স কত, 4/5, হ্যাঁ কি না? তাহলে আমি এই পুরো পার্টটার জায়গায় কত লিখতে পারি, কস ইনভার্স 4/5 লিখতে পারি। তাহলে এইখানে তাহলে লেখো, এই দিকে করে দিচ্ছি, এদিকের অঙ্কগুলো তো হয়ে গেছে। তাহলে লেখো অতএব কস সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু কত হবে, কস ইনভার্স কত হবে বলো তো, 4/5। কত, 4/5 ইকুয়াল টু কত হবে, 4/5 আনসার হবে। বুঝতে পেরেছো? এবারে আমরা তার পরের অঙ্কটাকে করব। তার পরের অঙ্কটা বাড়িতে HW 11 অঙ্কটা সেম অঙ্ক, ঠিক আছে? দেখো এবারে আমরা 12 অঙ্কটাকে করব। 12 অঙ্কটাও খুব ভালো অঙ্ক, 12 অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো 12 অঙ্কটা কি বলেছে, সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3, ঠিক আছে, প্লাস ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2। ক্লিয়ার? তাহলে করলে আমরা কি কি পাবো, দেখো এইখানে এগুলো আরও সিম্পল অঙ্ক, কিচ্ছু চাপ নেই এগুলোতে। দেখো সেক স্কোয়ার কট ইনভার্স √3 মানে কত, কট ইনভার্স কট 1/√3 মানে কত বলো তো, ট্যান 60 কত ছিল, √3 ছিল, তাহলে একে কটে কনভার্ট করলে 1/√3 হয়ে যাবে না, মানে এটা কত হবে, π/3 হবে না, মানে কট মানে 60 ডিগ্রি কত হয়, 1/√3 হয়, প্লাস ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স, এটা লিখবে কোসেক π/4 কত হবে, 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে করলে কত হবে বলো তো, সেক স্কোয়ার, এটা তো পুরোটা কেটে যাবে, কেটে গিয়ে কত শুধু π/3 পড়ে থাকবে, প্লাস ট্যান স্কোয়ার π/4 2 স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ারের মান কত, ট্যান স্কোয়ার π/4 মানে 1, তাহলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4 প্লাস 1 মানে কত 5। ওকে, তো এবারে আমরা দেখো তার পরের অঙ্কটা তো আরও সোজা। দেখো কি বলেছে, দেখো এটা সূত্রে পড়ে যাবে, সাইন, দেখো সাইন ইনভার্স 1/2 প্লাস কত, কস ইনভার্স 1/2, মানে সেই আমি আগের দিনে সূত্র লিখেছিলাম, দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত বলো, π/2 না? আমি বলেছিলাম যে সূত্রগুলো থেকেই কি 90% অঙ্ক কিন্তু আসবে। তাহলে এইটা পুরোটা কত, π/2, তাহলে সাইন π/2, তার কারণ কি, কারণ সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2 দুটো থিটা একই, তাহলে এটা আমাদের কোন সূত্রে পড়বে, π/2তে পড়বে না? তাহলে সাইন π/2 মানে কত, 1 আনসার, ঠিক আছে? তো এই রকমভাবে তোমরা 14 অঙ্কটাও করে নেবে। 14 অঙ্কটা কি নেবে করে, একই অঙ্ক, এটাকে একটু কি বলো তো ব্রেক করে নিতে হবে, আর কিছুই নয়। তো এবারে দেখো আমরা 15 অঙ্কটাকে করব। 15 অঙ্কটা কি বলেছে দেখো,
15 অঙ্কটা কি বলেছে দেখো, সাইন ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স 5/4। আমি একটা আগের দিন সূত্র লিখেছিলাম যে কোসেককেও আমি চেঞ্জ করতে পারি, জাস্ট কীভাবে থিটাটা উল্টে যায়। দেখো মনে করে দেখো, কোসেক ইনভার্স এক্সকে লিখতে পারি সাইন ইনভার্স 1/x। এটা আগের দিন সূত্রতে তোমাদের বলেছিলাম, ঠিক আছে? তো সেই সূত্রতেই এটাকে ফেলবো। তাহলে দেখো সাইন ইনভার্স 3/5 প্লাস কত হবে সাইন ইনভার্স 4/5, মানে উল্টে যাবে জিনিসটা, বুঝতে পেরেছো? এবার কি করব বলো তো, এটাকে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলায় ফেলে দেবো। ক্লিয়ার? কী ছিল ফর্মুলাটা দেখো, সাইন ইনভার্স, এটা থার্ড ব্র্যাকেট ওপেন করো, 3/5 ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ছিল না, মানে 16/25 প্লাস এটাকে রেখে দেবো 4/5কে রেখে দেবো, কত হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে কত 1 মাইনাস 9/25। দেখো বুঝতে পেরেছো? এবার কি করব, সাইন ইনভার্স 3/5 ইন্টু এটাকে যদি ব্রেক করি কত হবে 25 মাইনাস 16, মানে দেখো তো কত হয়, রুট ওভার 25 মাইনাস 16 কত 25 প্লাস 4/5 রুট ওভার 25 মাইনাস 9 কত বলো 25। ক্লিয়ার? তাহলে করলে এটা আমাদের কত হবে বলো তো, দেখো সাইন ইনভার্স 3/5 ইন্টু 16 4 20 9 হচ্ছে, দেখো 9 রুট ওভার 9 কত 25 প্লাস 4/5 ইন্টু কত হবে রুট ওভার 16/25। ক্লিয়ার? তাহলে সাইন ইনভার্স 3/5 ইন্টু কত হবে 3/5 প্লাস কত হবে 4/5 ইন্টু কত হবে 4/5, করলে কত হবে বলো তো, নিচে টোটাল এলসিএম তাহলে কত যাচ্ছে বলো তো, সাইন ইনভার্স 25 প্লাস কত হবে বলো তো 9 প্লাস 16, মানে কত সাইন ইনভার্স 25/25 ইকুয়াল টু কত সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 মানে কত বলো তো, কত হবে বলো, সাইন ইনভার্স এটাকে একবারে করে দিচ্ছি π/2, নিচে করলে দেখতে পাবে না, ঠিক আছে? কত হবে এটা ডাইরেক্ট কত হবে π/2। তাহলে এইখানে কি ছিল আমাদের, দেখো 15 অঙ্কটা কমপ্লিট। কত অঙ্ক কমপ্লিট? 15 অঙ্কটা কি আমাদের কমপ্লিট। এই 16 অঙ্কটাকে এবারে আমরা করব। 16 অঙ্কটা কি বলেছে দেখো, 16 অঙ্কটা, তাহলে দেখো 16 অঙ্কটা কী বলেছে দেখো, কট সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5, একই জিনিস। এটা করলে কত পাবো, কট, দেখো একটা থার্ড ব্র্যাকেট ওপেন করো, সাইন ইনভার্স, কেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অঙ্কটা স্টার্ট করো, নাহলে এইখানেই থার্ড ব্র্যাকেট দিয়ে ওপেন করো, থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করো, তাহলে কত হবে 1/√5, যেটা আমাদের সূত্র ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইয়ের যেটা সূত্র ছিল, রুট ওভার কত হবে, এটা এক্স, এই পুরো পার্টটা এক্স আর এটা কত ওয়াই, হ্যাঁ কি না? তাহলে এক্সকে এখানে রেখে দেবো, আর কত করবো 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার মানে কত হবে 2/√5 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? প্লাস 2/√5, আর এটা কত হবে রুট ওভার এটা স্কোয়ার না, মানে 1 মাইনাস 1/√5 তার কত হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে করলে কত হবে বলো, তাহলে এটা হবে কিন্তু কট সাইন ইনভার্স 1/√5 রুট ওভার 1 মাইনাস 4/5, দেখো কারণ 2 স্কোয়ার মানে কত 4 আর √5 স্কোয়ার মানে কত 5, ঠিক আছে? প্লাস 2/√5 রুট ওভার 1 মাইনাস 1 স্কোয়ার মানে কত 1 আর √5 স্কোয়ার মানে কত 5। একটু দেরি হচ্ছে, কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় 2 নম্বরে আসার মতন অঙ্ক, ঠিক আছে? এগুলোকে কিন্তু ভালোভাবে করতে হবে। তাহলে এটা কত হবে বলো, কট সাইন ইনভার্স, তাহলে এটা কত হবে 1/√5, আর এটা করলে কত হবে 5 মাইনাস 4/5 প্লাস 2√5 ইন্টু কত হবে 5 মাইনাস 1 কত 5। ওকে, তাহলে এটাকে দাও, ভেঙে দাও, তাহলে কট সাইন ইনভার্স 1/√5
এটা 1/√5 হয়ে যাবে, কারণ 5 থেকে 5 থেকে 4 সাবট্রাক্ট করলে কত হয়, বিয়োগ করলে কত হবে, 1 হবে। আর √5 যেমন আছে √5 কি পড়ে থাকবে, প্লাস 2/√5, এটা কত হবে 5 থেকে 1, মানে দেখো 5 থেকে 1 করলে কত, 4/√5, √4 মানে কত 2, কিন্তু √5 মানে কত √5, হ্যাঁ কি না? তাহলে এটা কত হবে 2/√5। ওকে, এবারে দেখো এটা এইটুখানি জায়গার মধ্যে পড়ে দিই, তাহলে এটা কত হবে cot sin ইনভার্স 1 + 4, আর এটা √5 করলে কত হয় 5ই হয়। তো দেখো √5 5 এলসিএম যাবে, এখানেও কত হবে √5 5, মানে দুটো থেকে 5 কী হবে লসাগু যাবে, তাহলে ওপরে 1 × 1 মানে 1, আর 2 × 2 মানে কত 4, মানে 1 + 4, তাহলে করলে কত হবে বলো তো cot sin ইনভার্স 5/5, হ্যাঁ কি না, ইকুয়াল টু করলে কত হবে cot, এটা কত হবে sin ইনভার্স 1, দেখো সেই আগের অঙ্কটারই মতন, আর এটা কত হবে cot π/2, cot কত π/2, কারণ sin ইনভার্স 1 মানে কত π/2, ক্লিয়ার? তাহলে করলে কত হবে 0। আমাদের sin ইনভার্স 1 কোথা থেকে আসছে বলো তো, sin ইনভার্স 1 মানে কত, sin ইনভার্স দেখো 1 সাইনের কত ডিগ্রি বলো তো, sin π/2, তো সাইন দেখো π/2 কত হয় 1 হয়, তাহলে এই 1-এর জায়গায় কত লিখবো sin π/2। দেখো এবারে sin ইনভার্স sin থিটা, দেখো এরকম সূত্র ছিল sin ইনভার্স sin থিটা মানে কত, শুধু থিটা ছিল না, তাই এখানে কী হচ্ছে শুধু π/2 আসছে, সেই কারণে ডাইরেক্ট কত লিখে দিচ্ছি sin ইনভার্স 1 মানে কত শুধু π/2, আর cot π/2 মানে কত 0। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার এই দুটো অঙ্ক সিবিএসসিতে এসছে, ঠিক আছে? আমরা কি করব, সিবিএসসির অঙ্কগুলোকে ভালোভাবে দেখে যাব, খুব ভালোভাবে দেখে যাব। তাহলে দেখো এটা কি বলেছে, দেখো 17-এর অঙ্কটা, cos ইনভার্স cos 7π/6, ভালো করে বুঝবে, cos ইনভার্স কত 7π/6, 7π/6 মানে কত, π/6 মানে 7 3 21, মানে 210 ডিগ্রি, কত ডিগ্রি আলটিমেটলি 7π/6 মানে কত 210 ডিগ্রি। ভালো করে বোঝো যে কসের ক্ষেত্রে রেঞ্জ কত ছিল ডিগ্রির, 0 থেকে পাই পর্যন্ত রেঞ্জ ছিল না, তাহলে তার মধ্যে কি 180 ডিগ্রির কী হচ্ছে, এটা বেশি হচ্ছে, তো সেই কারণের জন্য এটাকে 180 ডিগ্রির কমে নিয়ে আসার চেষ্টা করব। দেখো তাহলে এটা কি করব, দেখো প্রথমে cos ইনভার্স, এটাকে ভেঙে নাও তো, cos × 2 × π/2 মানে কত, 2 × π/2 মানে কত 180 ডিগ্রি, আর 180 থেকে যদি 30 অ্যাড করে দিই, 30 ডিগ্রি মানে কত π/6 যদি অ্যাড করে দিই, দেখো তো এটা পেয়ে যাবে 7π/6 পেয়ে যাবে, বুঝতে পেরেছো কত পাবে 7π/6। তার কারণ কি করে হয়, দেখো 2 × 90 মানে 180 ডিগ্রি, প্লাস কত 30 ডিগ্রি মানে কত 210 ডিগ্রি, ক্লিয়ার? এবার দেখো এইখানে 2 থাকলে কি চেঞ্জ হয়, আমি কি শিখেছিলাম যে 2 থাকলে মানে ইভেন নাম্বার থাকলে কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, ঠিক আছে, কসই রয়ে যাবে, তাহলে এটা cos ইনভার্স cos, এটা কত হবে কসই রয়ে যাবে, বাট এইখানে যদি আমরা ঘরটা নিই, দেখো অল সাইন ট্যান কস, হ্যাঁ কি না, তাহলে অলের ঘরে কী হচ্ছে অল পজিটিভ, সাইনের ঘরে সাইন কোসেক ছাড়া সব কি নেগেটিভ, আর ট্যানের ঘরে ট্যান কট বাদে কি সব নেগেটিভ হয়, আর কসের ঘরের কস আর সেক ছাড়া বাদ বাকি সব নেগেটিভ হয়। তাহলে দেখো এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে আসছে, আর π/6 জন্য কোথায় আসছে, ট্যানের ঘরে চলে আসছে না। এবার ট্যানের ঘরে কাউকে কোনো মানে কখনোই কি কসকে অ্যালাউ করবে, কখনোই অ্যালাউ করবে না, ট্যানের ঘরে কখনোই কি কসকে অ্যালাউ করবে না। তাহলে এটা কি হবে বলো তো, বাইরে একটা নেগেটিভ সাইন হয়ে যাবে, কত হবে নেগেটিভ cos π/6, কত হবে নেগেটিভ cos কত হবে π/6 হবে, কারণ ট্যানের ঘরে এই যে 2π/2 মানে কোথায় চলে আসছে, এইখানে চলে আসছে, ঠিক আছে। এবার যেই আমরা π/6টাকে ধরবো কোথায় আসবে, এইখানে আসবে ট্যানের ঘরে, আর আছে কত cos, কখনো ট্যান কখনো cosকে অ্যালাউ করবে না, অ্যালাউ করবে যখন নেগেটিভে থাকবে, বুঝতে পেরেছো, তখন কী হয়ে যাবে অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। তখন আমরা কি করব দেখো, তাহলে এটা কত লিখবো cos ইনভার্স মাইনাস cos π/6, মানে cos 30 ডিগ্রির কত মান ছিল বলো তো, cos 30 ডিগ্রির মান কত ছিল বলো, √3/2, তো তাহলে লেখো √3/2, ক্লিয়ার, কত হলো √3/2, তাহলে এটাকে সেই cos ইনভার্সের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে মাইনাস কত হবে পাই মাইনাস cos ইনভার্স
√3/2। কেন? আবার সেই সূত্রটা লিখিয়ে দিই যে cos ইনভার্স মাইনাস এক্স মানে হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স এক্স। ক্লিয়ার? করলে তাহলে আমাদের এখানে কত কত হবে বলো? তাহলে এটা কত হবে? পাই মাইনাস cos ইনভার্স cos, এটা কত ডিগ্রি হবে বলো? সেই π/6ই তো হবে। কত হবে? π/6 হবে। তাহলে এটা কত হবে? π/6 ডিগ্রি হবে, কারণ √3/2 কমে গেল 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে? পাই মাইনাস π/6 করলে কত হবে? 5π/6। এই অঙ্কগুলি কিন্তু সিবিএসসিতে এসছে এবং এই অঙ্কগুলো দেখো একটু কমপ্লেক্স টাইপের অঙ্ক, বুঝতে হবে অঙ্কগুলো, না বুঝলে অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে, তো এইটা কি ছিল? 17 দাগের অঙ্কের আনসার।